সিলেট টেস্টে জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ। পঞ্চম দিনে টাইগারদের প্রয়োজন 3 উইকেট। গলার কাঁটা রিজওয়ান, পাকিস্তানের লক্ষ্য 121 রান। তাইজুলের শেষ বেলার জোড়া আঘাতে স্বস্তি ফিরেছে টাইগার শিবিরে। পঞ্চম দিনের শুরুতেই ম্যাচে জয়ের আশাবাদী বোলিং কোচ শন টেট ভূয়সী প্রশংসা করলেন লিটনের। বিসিবি নির্বাচনে রাজনৈতিক প্রভাব কমাতে পারলেই স্থিতিশীল হবে ক্রিকেট। ভালো ভোটের বিকল্প নেই তামিমের সামনে মন্তব্য সাবেক পরিচালক ববির। কাল শুরু মনোনয়ন বিক্রি। সিলেট টেস্টে 120 রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল পাকিস্তান। পঞ্চম দিনে জয়ের জন্য আর 3 উইকেট প্রয়োজন বাংলাদেশের। 437 রানের লক্ষ্যে বিনা উইকেটে দিন শুরু করা পাকিস্তান চতুর্থ দিনে 7 উইকেটে 316 রান সংগ্রহ করেছে। গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু উপহার দিয়ে 4 উইকেট শিকার করেছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। নাহিদ রানা নিয়েছেন 2 উইকেট। পঞ্চম দিনে 3 উইকেট তুলে নিতে পারলে ঘরের মাটিতে পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশের কীর্তি গড়বে নাজমুল শান্তর দল। 134 রানের জুটি বাংলাদেশের জন্য যেন দুঃস্বপ্ন হয়ে ওঠেন সালমান আগা আর মোহাম্মদ রিজওয়ান। হাতের ম্যাচটা ধীরে ধীরে ফসকে যাচ্ছিল নাগালের বাইরে। একটা উইকেটের জন্য কত কিছুই না করেছেন টাইগার কাপ্তান। ঘন্টার পর ঘন্টা ভুগিয়েছেন পাকিস্তানি এই 2 ব্যাটার। শেষমেশ অভিজ্ঞ তাইজুলের দুর্দান্ত ডেলিভারিতে স্বস্তি ফেরে বাংলাদেশের ডাগআউটে। এর আগে 437 রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের শুরু থেকে ইতিবাচক ব্যাটিং করে পাকিস্তান। যদিও তাদের ইতিহাসে কখনো এত রান চেস করে জয়ের রেকর্ড নেই। নাহিদ মিরাজ দ্রুত 2 ওপেনারকে ফিরিয়ে দেওয়ার পর আরো চাপে পড়ে যায় মেইন ইন গ্রিন। তবে এরপরই পাল্টা আক্রমণে বাবর আজম ও শান মাসুদ। তৃতীয় উইকেটে দুজন গড়েন 92 রানের জুটি। বাবর খেলেন 37 রানের কার্যকরী ইনিংস আর অধিনায়ক মাসুদ তুলে নেন 50। চাপের মুহূর্তে বাংলাদেশকে স্বস্তি এনে দেন তাইজুল ইসলাম। লিটনের দারুণ ক্যাচে ফিরে যান বাবর। সৌদ শাকিল নাহিদের শিকার। গলার কাটা হয়ে দাঁড়ান শান মাসুদ। 50-র পর সেঞ্চুরির দিকে আগাচ্ছিল তার ইনিংস। তবে তাইজুলের অভিজ্ঞতায় কাটা পড়েন 71 রান করে। 162 রানে 5 উইকেট হারিয়ে আবারও চাপে পাকিস্তান। কিন্তু সেখান থেকেই প্রতিরোধ গড়েন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা। ধৈর্য আর কৌশলী ব্যাটিংয়ে ষষ্ঠ উইকেটে গড়েন 17 রানের জুটি। পুরনো বলেও উইকেটের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। দুজনেই তুলে নেন 50। শেষ বিকেলে তাইজুল ম্যাজিকে কুপকাত। সালমান আগার আউটে বিপাকে পড়ে যায় পাকিস্তান। রানের খাতা খোলার আগেই সেই তাইজুলের বলই ফিরতে হয় হাসান আলীকে। শেষ পর্যন্ত সাজিদ রিজওয়ানের 7 উইকেট হারিয়ে 316 রানে দিন শেষ করে পাকিস্তান। জয়ের জন্য এখনো প্রয়োজন 221 রান আর টাইগারদের দরকার মাত্র 3 উইকেট। চতুর্থ দিনের শেষ বিকেলে তাইজুলের জোড়া আঘাতে স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে। সিলেট টেস্টে স্বাগতিকদের এগিয়ে রাখছেন বোলিং কোচ শন টেট। তার মতে পঞ্চম দিনে পাকিস্তান অল আউট করা সম্ভব। বোলারদের পাশাপাশি লিটন দাসের উইকেট কিপিংয়ের প্রশংসা করলেন অজি কোচ। সাদা পোশাকে এমন বাংলাদেশি তো দেখার অপেক্ষা সমর্থকদের। ব্যাটিংয়ের পর বল হাতেও পাকিস্তানকে নাস্তানাবুদ করে রাখা। তবে চতুর্থ দিনের গল্পটা ছিল একটু ভিন্ন। বাবর, শান মাসুদ, সালমান আগা কিংবা অপরাজিত থাকা রিজওয়ান সময়ের সঙ্গে ভুগিয়েছে বাংলাদেশকে। এমনকি একটা সময় তো মনে হয়েছিল ইতিহাস গড়ে ম্যাচটা বের করে নিয়ে যাচ্ছে পাকিস্তান। ব্যাটিংয়ের চেয়ে বোলিংটা এখন বেশি ভালো বাংলাদেশের। তাই তো প্রতিপক্ষকে কম লক্ষ্য দিয়ে লড়াইয়ের স্বপ্ন দেখে টাইগাররা। সেই জায়গায় 437 রানের লক্ষ্য দিয়ে তো স্বস্তিতে থাকার কথা। তবে বাবর, শান মাসুদের জুটি ভয় ধরিয়েছিল। সেই তাইজুল উদ্ধার করলেন। তাই তো শেষ 2টা উইকেট আমাদের স্বস্তি দিয়েছে। দিন শেষে আমরা চালকের আসনে আছি। প্রায় পুরোটা দিন পাকিস্তানের ব্যাটাররা দারুণ ব্যাটিং করেছে। তাদের হাতেই ছিল ম্যাচটা। তবে তাইজুল নতুন বলে মোমেন্ট বদলে দিয়েছে। এই 2 উইকেট না আসলে আমরা চাপে থাকতাম। আমি মনে করি শেষ দিনে তাদের অল আউট করা সম্ভব। তবে দিনটা দারুণ কেটেছে। লাল বলের ক্রিকেটে এমন লড়াই সবাই দেখতে চায়। বেশ খানিকটা সময় হয়েছে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব নিয়েছেন শন টেট। সাবেক অসি গতি তারকা জানেন কিভাবে টেস্ট ম্যাচটা খেলতে হয়। পেসারদের জন্য দিনটা কঠিন ছিল, কারণ সিলেটের অতিরিক্ত গরম। তারপরও নাহিদ রানার চাপ তৈরি করা বোলিংয়ের প্রশংসা করলেন তিনি।
I don't think it was an off day. দেখুন, আজকে অতিমাত্রায় গরম ছিল। পেসারদের জন্য লম্বা সময় বোলিং করা কঠিন, সব দিন একরকম যায় না। তাসকিন শরীফুল দারুণ বল করেছে, নাহিদ রানা প্রতিপক্ষকে চাপে রাখতে পেরেছে। এটা ভালো লাগছে, তারা সাদা ও লাল বলে একই রকম পারফর্ম করছে। As many overs as you might have liked to as well. চতুর্থ দিনে বিশেষভাবে নজর কেড়েছেন দুই ফিল্ডার। উইকেটের পেছনে লিটন দাস আর শর্ট ফিল্ডিংয়ে মাহমুদুল হাসান জয়। লিটনকে শন টেট মানেন বিশ্বমানের উইকেট কিপার হিসেবে। Whoever's come in has লিটন উইকেট কিপিংয়ে আমাদের দারুণ সহযোগিতা করেছে। বাবর আজমের ক্যাচ ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে, আর তাইজুলের আজকের পারফরম্যান্স ছিল একজন যোদ্ধার মতো। এই গরমে সারাদিন বল করেছে। মাহমুদুল হাসান জয় দারুণ ক্যাচ নিয়েছে। লিটনের কথা বলতেই হবে, সে বিশ্বমানের উইকেট কিপার। that's natural. পঞ্চম দিনের সকালটা কাজে লাগালে জয় পাওয়া কঠিন হবে না বলে বিশ্বাস বাংলাদেশ কোচের। পাকিস্তান সিরিজ শেষ হতে না হতেই দেশে আসবে অস্ট্রেলিয়া। সাম্প্রতিক পারফরমেন্সের কারণে সে সিরিজ নিয়েই আশাবাদী টাইগাররা। ধারাবাহিকতা ধরে রাখলে ঘরের মাঠে অস্ট্রেলিয়া বধ অসম্ভব নয়, এমন প্রত্যাশা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশনস ম্যানেজার ও সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিজের। অজিরা শক্তিশালী দল ঘোষণা করায় ওয়ানডে ও টি-20 সিরিজে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে বলেও মন্তব্য করেন সাবেক এই ক্রিকেটার। আপকামিং অস্ট্রেলিয়া সিরিজ অবশ্যই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী দল ঘোষণা করেছে। আমরা আশা করি সিরিজটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। হ্যাভিং সেড দ্যাট, বাংলাদেশ গত 1-1.5 বছর ধরে যে ট্র্যাক রেকর্ড, আমরা আশা করি আমরা ঘরের মাটিতে ডমিনেট করতে পারবো এবং আমরা এই সিরিজটা থেকে পজিটিভ রেজাল্টটা নিতে পারবো। বিশেষ করে এই ওয়ানডে টুর্নামেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি খুব ভালো ফাইট হবে, বাট ইনশাল্লাহ বিশ্বাস করি বাংলাদেশ জিততে পারবে। এবার বিসিবি নির্বাচন প্রসঙ্গ। বুলবুলের বোর্ড ভাঙার পর বর্তমান অ্যাডহক কমিটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে স্বচ্ছ নির্বাচন দেয়া, আর সেটা করতে পারলেই সবার আস্থা অর্জন করতে পারবেন তামিম ইকবাল। এমনটাই মনে করেন বিসিবির সাবেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি। এছাড়া ক্রিকেটকে স্থিতিশীলতা ধরে রাখতে ধীরে ধীরে বিসিবি থেকে রাজনৈতিক প্রভাব কমাতে হবে বলে মন্তব্য করেন ববি। এদিকে আজ যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত কাউন্সিলর তালিকা প্রকাশ করেছে বিসিবি। কাল থেকে শুরু হবে মনোনয়ন বিক্রি। নৌশদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় অপু বণিকের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আবারও নির্বাচনের হাওয়া। দীর্ঘদিনের বিতর্ক, সমালোচনা আর প্রশ্নবিদ্ধ নির্বাচনের অভিযোগের কারণে এবার সবার নজর বিসিবিতে। সত্যিই কি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে বর্তমান অ্যাডহক কমিটি? বুধবার নির্বাচনী প্রক্রিয়া শুরুর আগেই সেই চাপটা এসে পড়েছে তামিম ইকবালের কাঁধে। কারণ মাঠের সাফল্যের চেয়েও এই মুহূর্তে বোর্ডের সবচেয়ে বড় পরীক্ষা নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা। যেই দায়িত্ব দিয়ে এই কমিটিটা বানানো হয়েছে সেটা যদি তারা সুচারুভাবে সম্পন্ন করতে পারে তাহলে বলতে হবে তারা সাকসেসফুল। তাদের দায়িত্ব হলো যে নির্বাচন করা। তো নির্বাচনটা যদি তারা সঠিকভাবে সুষ্ঠুভাবে করতে পারে তাহলে মনে করব সাকসেসফুল। বাংলাদেশের ক্রিকেট বোর্ডে রাজনীতির প্রভাব নতুন কিছু নয়। বিভিন্ন সময়ে রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদের দেখা গেছে বোর্ড পরিচালনায়। তবে নিজেদের ক্রিকেটের স্বার্থে এই সংস্কৃতি বদলানো দরকার বলে মনে করেন সাবেক এই পরিচালক। প্রত্যাশা, ক্রিকেট পরিচালনায় ধীরে ধীরে বাড়বে পেশাদারিত্ব, কমবে রাজনৈতিক নির্ভরতা। প্রত্যাশা যে এই নির্বাচনটা সত্যি প্রতিনিধিত্বশীল হবে এরকম। তো লেট আস সি হোয়াট হ্যাপেন। চেষ্টা হয়তো চলছে, আমি শিওর যে তামিমেরও সেই চিন্তাভাবনাই আছে, কিন্তু উইল হ্যাভ টু ওয়েট টিল দেন টু সি হাউ ইট প্রোগ্রেসেস। 5ই আগস্টের পট পরিবর্তনের পর এই অল্প সময়েই 3 সভাপতি বদল দেখেছে বিসিবি। নেতৃত্বে এমন দ্রুত পরিবর্তন দেশের ক্রিকেটের স্থিতিশীলতা ও আন্তর্জাতিক ভাবমূর্তিতে কতটা প্রভাব ফেলেছে সেই প্রশ্নও আছে ক্রিকেট অঙ্গনে। 5ই আগস্টের পরে একটা পরিবর্তন আসে, সেখানে কিন্তু একটা নির্বাচিত বোর্ড ছিল। সেই নির্বাচিত বোর্ডের মেয়াদ কিন্তু আর বেশি দিনও ছিল না। উচিত ছিল যে সেই বোর্ডকেই কন্টিনিউ করতে দেওয়া এবং সেই বোর্ডের মেয়াদ শেষান্তে নির্বাচনটা দেওয়া। তাহলে জিনিসটা একটা হলো কি ধারাবাহিকতা থাকলো। চেষ্টা থাকা উচিত যে এখানে ক্রিকেটীয় বিষয়গুলি প্রাধান্য পাক এবং এখানে কমিটি যখনই গঠন হয় অন্যান্য ইনফ্লুয়েন্সটা যাতে ক্রমান্বয়ে কমে আসে এবং যারা ক্রিকেটের জন্য কিছু করতে পারবেন তারাই যাতে এইখানে কমিটিতে আসেন। এবারের কাউন্সিলর তালিকায় জায়গা হয়নি অনেক পরিচিত সংগঠকের। বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য না করলেও নতুনদের সুযোগ পাওয়াকে ইতিবাচকভাবেই দেখছেন ববি। তবে তার মতে শুধু জায়গা পেলেই হবে না, কাজের মাধ্যমেই প্রমাণ করতে হবে নিজেদের যোগ্যতা।